পাবলিকের গাল কেওড়া তলা পান না কি বলে না, এমন গাল দিচ্ছে পাবলিক। হুজুর টুজুর এত বড় দাড়ি টাড়ি আর পরোয়া করে নেই, খিস্তি দিয়ে ছেড়ে দিচ্ছে একদম, বুঝলেন? পাবলিকে আতে ঘা পড়ে গেছে। হ্যাঁ, এই মাথা কোনোদিন মমতা ব্যানার্জির পায়ে ঠেকাবো না, এই মাথা কোনোদিন অভিষেকের পায়ে ঠেকাবো না, এই মাথা কোনোদিন নরেন্দ্র মোদীর পায়ে ঠেকাবো না, এই মাথা কোনোদিন নেতা বড় বড় লিডার বন্দুক কামানের সামনে নত করবো না, এই নেতা দুনিয়া, এই মাথা কোনোদিন দুনিয়ার কোন লিডারের কাছে নত করিনি। কিন্তু আল্লাহ যখন ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে ও আপনি বলবেন আপনার ভাইয়ের কথা বললেন না, না আমরা নওশাদের কাছেও মাথা, ওই নওশাদকেও সেজদা করি না, কারণ ও সেজদা করা বাড়ির ছেলেই নয়। কথা বুঝতে পারছেন না? ও সেজদা শুধু আল্লাহ ছাড়া কাউকে আমরা করি না, ওই জন্য ওটা আর বলতে হয় না। আবার যারা রাজনীতি করে চারানা চাল বাজা নেতা আছে, তারা বলবে দেখছো নিজের ভাইটার কথা বললো না, এরকম কথা হবে। কথাটা আমার বুঝতে পারছেন? আমি আমার সব ভাইকে ভালোবাসি, মহব্বত করি, সমস্ত মানুষকে ভালোবাসি। হোয়াট এভার তুমি কি করছো আমি দেখতে যাই না, তুমি আমায় ভালোবাসলে আমি তোমায় ভালোবাসি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আর শুধু নওশাদ বলে কথা নয়, যারাই মানুষের কাজ করবেন লিল্লাহিয়াতের সাথে করুন, আমি সবার জন্য দোয়া করি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বলতে বলতে এত দূরে চলে এলাম। আল্লাহ রাসূল স্বয়ং নিজের জবান দিয়ে বলছেন, নবীজি আমার নিজের জবান দিয়ে বলছেন যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আগে বলে নিয়ে এই কথাটা বলার আগে বলবি ভাইজান হাদিসটা গরীব, হাদিসটা গরীব, বা কেউ বলবে হাদিসটা জয়ীফ। এই জয়ীফ বলে আপনাদের চমকে দেয়, হাদিস গরীব হলে সেটা গ্রহণযোগ্য নয় এমন একবার দেখিয়ে দেন কোথায় আছে। হাদিস আমি পড়ে শোনাবো আজকে, যদিও মুহাদ্দিসানা কোনো আলোচনা হচ্ছে না। বুখারী শরীফের প্রথম হাদিসটা কি হুজুর? একটু জোরে বলেন তো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুই হুজুর আমার দুই পাশে আছে। আপনি কোথাকার ছাত্র? কাজীপাড়া। আপনি? হ্যাঁ, বালিশা। বালিশা এই পাশেই মাদ্রাসা আছে। আমি একবার হাত ভাঙা অবস্থায় এসেছি। দুজন হুজুর আছে, আরো হুজুর আছেন হয়তো এর মধ্যে, আমি চিনতে পারছি না, জানি না, এর মধ্যে আছেন। একবার আমাকে খালি বুখারী খুলে সনদটা দেখিয়ে দেন তো এই হাদিসটা। বুঝতে পারছেন না? ওই যে গরীব আর জয়ীফ হাদিস দিয়ে আপনাদের চমকায় না, বুখারীর প্রথম হাদিসটাই হলো গরীব কিন্তু সহিহ। বলেন না সুবহানাল্লাহ? কারণ সমস্ত সাহাবারা যেখান থেকেই রওয়ায়াত করেছে হাদিসটা গরীব, কিন্তু সব সাহাবারাই রওয়ায়াত করেছে এটা সহিহ। যে হাদিস গরীব মানেই যে অগ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয়। জয়ীফ যদি হয় কোন হাদিস, মুহাদ্দিসিনরা আল্লামা আজহারুল্লাহ জামাখশারি থেকে আরম্ভ করে ফাতুল বারী ইবনে হাজার আসকালানী থেকে আরম্ভ করে ফয়জুল বারী কুলুন আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাহুল্লাহ থেকে আরম্ভ করে যতজন পৃথিবীর ইমাম নববী থেকে আরম্ভ করে আপনার যত বড় বড় মুহাদ্দিসিনরা এসেছে, মোল্লা আলী কারি থেকে সব কুল মুহাদ্দিসিনদের একটাই কথা যে হাদিস জয়ীফ হলে ফজিলতের ক্ষেত্রে সেটা আমল করাটা হচ্ছে উত্তম কাজ এবং জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমলি ব্যাপার। হ্যাঁ গো, শবে বরাতের রোজা রাখা কি আমরা ফরজ বলি? শবে বরাতে রাত্রে নামাজ পড়া কি আমরা আপনার ওয়াজিব ফরজ বলি? না। কিন্তু কেন? আল্লাহর রাসূল স্বয়ং বলছেন কি যে ইজা কানা লাইল, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফে মিন শাবান, যেটার ফারসি ভাষা শবে বরাত, তোমাদের কাছে যখন শবে বরাত এসে যাবে তখন তোমরা কি করবে? কুমু লাইলহা ওয়া সুমু নাহারহা, তোমরা রাত্রে জাগবে আর দিনে তোমরা রোজা রাখবে। বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, এইখানে কুঙ্গা পণ্ডিত আবার ফতোয়া দেয় কুমু লাইলাহা মানে তো রাত্রে রাত জাগার কথা বলেছে, নামাজ পড়ার কথা বলেছে।
কথা বুঝতে পারছেন? লাইলাতুল কদর সম্পর্কেও আমার রাসূল ঠিক একই কথা বলেছেন। ওইখানেও এই কুমু বা কমা এই একই শব্দ ব্যবহার করেছে। তো লাইলাতুল কদরের ক্ষেত্রে এই কমা কথার জন্য রাত জেগে কেন নামাজ পড়েন আগে জবাব দেন। ভাইজি যখন সব রাস্তা বন্ধ হয়ে যাবে তখন বলবে দেখতে নারী চলন ব্যাখ্যা, সবটাই ঠিক আছে, সবই সোফার, সব ঠিক আছে, কিন্তু কথাটা কেমন নাকে নাকে বললো না, ভুল ধরার কোনো জায়গা নেই। আচ্ছা এবারে আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমত নিয়ে আকাশের শেষ প্রান্তে চলে আসে, এটাতে আর তো অন্য কেউ কথা বলতে পারবেন না। আমার রাসূল চলে আসে, কি হুজুর এটাও তো গরিব আছে, আগেই বলছি গরিবের সংখ্যা আগে পাবলিককে বুঝিয়ে তারপর গরিব বা জয়ীফ বুঝাবে। গরিব আলাদা, জয়ীফ আলাদা, আর মওজু আলাদা। কথাটা বুঝতে পারছেন না? মওজু মানে মিথ্যা হাদিস। তাকে জিজ্ঞাসা করবেন হাদিসটা কি মিথ্যা, যদি বলে হ্যাঁ মিথ্যা, তাহলে আমরা আলবানি ফালবানির কিতাব থেকে দেখবো না, ডাইরেক্ট নকশি কিতাব থেকে দেখাবো। ভাইজান কথা বোঝা যাচ্ছে? এবার আসুন, বলছে আল্লাহ তার বিশেষ রহমত নিয়ে নেমে চলে আসেন শেষ আকাশে। এসে আমরা শোবে রাতের নামাজ কখন আরম্ভ করি? এশার নামাজের পরে, তাই তো না? সময়টা আরম্ভ হয়ে যাচ্ছে কখন? যে সূর্য ডুবার পর থেকে, মাগরিবের পর থেকে হাত্তা মাতলাইল ফাজর, যখন হাত্তা তুলুল ফাজর, যখন সূর্য উদয়ের আগে পর্যন্ত এসে আল্লাহ বলতে থাকে আলা মিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কে আছো যারা আমার কাছে ক্ষমা চাইছো? আহা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, গো আল্লাহ বলছেন কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও? আমরা ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, ঘুরেই বেড়াচ্ছি। আল্লাহ বলছে শোনো, কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও? কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও? কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও? এই একই আওয়াজ হয়ে যাবে কখন? মাগরিব থেকে ফজর পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। তার সঙ্গে কি আলা মিন মুস্তারজিকিন, আলা মিন মুস্তারজিকিন, আলা মিন মুস্তারজিকিন, তোমরা কে আছো আমার কাছে রিজিক চাইছো? কে গরিব আছো আমার কাছে রিজিক চাইছো? কে গরিব আছো আমার কাছে রিজিক চাইছো? এইভাবে আল্লাহ প্রতিটি বিষয় নিয়ে যার যেটা দেখবেন সেট হয়ে যাবে চাইছো। মাগরিব থেকে ঈশা পর্যন্ত সপ্তম আসমানে আপনার আকাশের শেষ প্রান্তে এসে রহমত নাজিল করে সারা রাত, আর এগুলো বলতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। এই করতে করতে ফজরের সূর্য উঠে যায়। কিসের জন্য এত হিংসা? না হুজুর হালুয়া লুটির ব্যাপারটা সব হুজুররা বলছে, আমার বাড়িতে কাল হালুয়া এত হয়েছে আপনি কি বলবো? হুজুর হালুয়া রুটিটা তো সবাই খারাপ বললো। আমি তো সবাইকে এই প্রশ্নটা করছি, আরে ইউটিউবারদের মধ্যে দিয়ে আমি তাকেও প্রশ্নটা করাচ্ছি। আমি যদি নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের উনুনে, নিজের চুলোয়, নিজের কিনা ঘি, নিজের কিনা বেসন, নিজের কিনা ছোলার ডাল, নিজের কিনা সুজি, নিজের কিনা কি বলে পেস্তা, নিজের কিনা কাজু, নিজের কিনা চিনি, নিজের কিনা সব যাবতীয় সব যা যা লাগে, এর মধ্যে কোনোটা হারাম বুঝলেন? চিনি হারাম, পেস্তা বাদাম হারাম, কাজু হারাম। নিজের ঘরে যে তৈরি করছো, বউ যখন বানাচ্ছে, লোকের পটানো বউ নয়, তোমার নিজের বেকরা বউ, বুঝতে পারছেন? সে বউটা হারাম। তো হারাম কোন জিনিসটা তুমি হারাম বলছো কেন? হ্যাঁ তুমি বড় জোর বলতে পারো হালুয়া রুটি খেয়ে ইবাদতের কথা ভুলে যাচ্ছে, এটাই খারাপ। তা হালুয়া রুটি কি দোষ করলো? ও তো আল্লাহকে বলবে এই খচ্চর মৌলী সাহেবদের পাল্লায় পড়ে আমরা কোথার থেকে মদ হয়ে গেলাম, আমরা কোথার থেকে হারাম হয়ে গেলাম। হালুয়া হারাম, রুটি হারাম। আমি তৈরি করেছি মেহমানদেরকে, মুসল্লি যাদের দেখতে পেয়েছি, এই খানা একটু জায়েরিনরা গেছে জিয়ারতুল কুবুরের উদ্দেশ্যে, গাড়ি ভরে ভরে গেছে, বেশক যাবেন। যদি কোনো আলেম বলে হারাম এবং ঈমান চলে গেছে, জানবেন তার ঈমান প্রশ্ন চিহ্নের মুখে। আর এরা জাহের হয়ে গেছে, এবার যারা বলে তারা প্রকাশ হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, এখন গদি বাঁচাতে লড়াই হচ্ছে। এই আলাদিন নামধারী যারা কে করবে, আমি পারি না। আমার ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কোনটা হারাম? এটা হারাম নেই, এইসব হচ্ছে পাকামো করা ফতোয়া দিয়া। ওকে ডেকে খাওয়ান, দেখবেন খুব খাবে।
যে হারাম বলছে ওকে ডেকে খাওয়াবেন, খুব খাবে বলে, আর খাবে আবার আর চোখে দেখবে দেখবে মানে না খাচ্ছে তো ছোলারটা, আর ওখানে